আসসালামু আলাইকুম। হাঁসের খামার নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তার আগে বলে নেই, ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দিয়েন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। চলেন ভিডিওর মূল আলোচনায় চলে যাই। বর্তমানে হাঁসের ব্যবসা যেন বিশাল একটা লাভের ব্যবসা। এই যে হাঁসগুলি দেখতেছেন, এটা হলো আমার প্রথম খামারের হাঁস। আমার আরেকটা খামার আছে, ওই খামারের ভিডিওগুলি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আমি যখন হাঁসের খামার করতে চেয়েছিলাম তখন আমি অনেক টেনশনে ছিলাম, হাঁসের খামার করে কি লাভবান হওয়া যাবে নাকি মোটা অঙ্কে একটা লসে পড়ে যাব। তো আমার লস হয় নাই, যেসব নিয়ম কারণ ফলো করার কারণে। সেই সব নিয়ম কারণ আপনাদেরকে বলবো। আমি প্রথমে বাচ্চা হাঁস দিয়ে শুরু করেছিলাম। বাচ্চা হাঁস 2 মাস পালন করার পরে আমি ব্যর্থ হয়েছি। কারণ কেন ব্যর্থ হয়েছি, আমি বোর্ডিং সম্বন্ধে তেমন একটা বুঝতাম না। আমি বোর্ডিং এর পরে যে কি খাবারগুলি দেওয়া লাগে সেটাও বুঝতাম না। বোর্ডিং এর পরে আমি ধান, কুড়া, ভুট্টা এসব খাবার আমি এদেরকে দিতাম। তারপর এই হাঁসগুলি যখন 2 মাস বয়স হয়েছে তখন এক লোকে দেখে বলল কি, এই হাঁস তো কখনো ডিম পারবে না। তখন আমি বললাম যে কেন ডিম পারবে না। ও বলল যে সব খাবার আপনি দিচ্ছেন, এসব খাবার দিয়ে হাঁস কখনো 5 থেকে 6 মাস বয়স অনুযায়ী আপনি ডিম পাড়াতে পারবেন না। তারপর এই হাঁসগুলি আমি বিক্রি করে দিছি, কারণ যেহেতু আমি বুঝি না এই জন্য বিক্রি করে দিছি। বিক্রি করার পরে আমি 100 হাঁস কিনলাম ডিমের, 300 টাকা পিস 100 হাঁস কিনলাম। ওই সময় হাঁসের দাম কম ছিল। 2018 সালে হাঁসগুলি কিনছিলাম। 2018 সালে আমার হাঁসের খামার শুরু। এখন চলতেছে 2026। তাহলে আমার খামারের বয়স হয়েছে 8 বছর। এই 8 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি হাঁসের খামার করতে চান প্রথমত 100 ডিমের হাঁস কিনেন। এইসব ছোট বাচ্চা টাচ্চা না পাইলা 100 ছোট হাঁস কিনেন। কারণ বাচ্চা প্রথমত আপনারা বুঝবেন না, একেবারে নতুন যারা তারা কখনই বাচ্চা পালন করা বুঝে না, যেসব কারণে বাচ্চাতেই তারা লস খেয়ে ফেলে। এই জন্য বলছি প্রথম 100 ডিমের হাঁস কিনেন। বর্তমানে 100 ডিমের হাঁসের মূল্য মনে হয় 50,000, 60,000, 55,000 এরকম লাগবে যদি ডিমের উপযুক্ত বয়সের কিনেন। তো এই 100 হাঁস কিনলে আপনার যে টাকা লাগবে, আপনি যদি ছোট থেকে 5 মাস বয়স যদি বানাইতে চান তাহলে আপনার ওই টাকাই খরচ হবে। তাহলে আপনি এই 5টা মাস কেন এই হাঁসের পিছনে সময়টা নষ্ট করবেন? এখানে এই 5টা মাস যে আপনার কি পরিশ্রম করতে হবে, এর ভিতরে বিভিন্ন রোগবালাই আছে, বিভিন্ন ভ্যাকসিন আছে। এইসব নিয়ম কারণ আপনি প্রথমত বুঝতে বুঝতেই আপনার এই হাঁসগুলি বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মারা যেতে পারে। কারণ বাচ্চা হাঁস পালা একটু কঠিন আর বড় হাঁস পালা সহজ, কারণ বড় হাঁসগুলির সঠিক টাইম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া থাকে, যেই কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি থাকে। এই জন্য বলছি আপনারা কখনো ছোট হাঁস পালবেন না, বড় হাঁস পালবেন। 100 হাঁস দিয়ে শুরু করেন, তারপর আপনি যখন ভালোভাবে বুঝবেন, লাভবান হবেন, তখন খামার বড় করতে পারবেন। আর যদি আপনি ভাবেন যে আপনার কাছে টাকা আছে, আপনি অনেকগুলি হাঁস নিয়ে খামার শুরু করবেন, তাহলে আপনি ভুল করবেন। কারণ আপনার মতো এরকম টাকাওয়ালা মানুষ অনেকেই ছিল, বড় করে হাঁসের খামার করে নিঃস্ব হয়ে গেছে। এই জন্য বলছি বড় করে হাঁসের খামার করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি হাঁসের খামার করতে চান, হাঁসের ব্যবসা আপনার পছন্দ হয়, তাহলে আপনি ছোট করে 100-200 হাঁস নিয়ে খামার করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে থেকে ভালো হবে। কখনো আপনি লসে পড়বেন না, লসে পড়ার সম্ভাবনা নাই। তারপরও যদি লস হয় তাহলে কিছু করার নাই। একটা খামার টিকে থাকে সম্পূর্ণ পরিশ্রমের উপর। আপনি যদি সঠিকভাবে পরিশ্রম না করতে পারেন তাহলে লস হতে পারে। তবে আমি যেভাবে বলছি সেভাবে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার খামারে লাভ হবে। ভিডিওটা আর বড় করতে চাই না, আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।